হ্যালো এভরিওয়ান, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু এইচকে ইংলিশ ক্লাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। টুডে আই ডিসকাসড অ্যাবাউট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগের ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট এবং ফিউচার ইনডেফিনাইট টেন্সের সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওটা যারা দেখো না, ডিসক্রিপশন এবং আই বটমে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তবে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আর এই আজকের ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টি বাটনটা বলে ক্লিক করে দিও। এরপর আমি যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আমাদেরকে জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে, এরকম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। এসব কিছু সেন্টেন্স দেখে নি। আমি চিঠি লিখছি, তুমি ইংরেজি শিখছো, সে ঘুমাচ্ছে, তারা ফুটবল খেলছে। এখানে তোমরা এই সেন্টেন্সে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সেন্টেন্সে বাংলা ক্রিয়াপদের শেষে ছি, ছো, ছে, ছে এই আছে, মানে এটা বোঝাচ্ছে কন্টিনিউয়াস সেন্স বোঝাচ্ছে। তো চলো দেরি না করে এই বাক্যগুলোকে আমরা ইংরেজি করি। প্রথমে যে আমি চিঠি লিখছি, I am writing a letter. আর দ্বিতীয় আমার সেন্টেন্স হচ্ছে তুমি ইংরেজি শিখছো। আর আমাদের এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করার যে সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই সূত্রটা যদি তোমরা মনে করতে পারো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এসে আমরা দ্বিতীয় সেন্টেন্সটা তৈরি করি। তুমি ইংরেজি শিখছো, ইউ আর লার্নিং ইংলিশ। আর একটা সেন্টেন্স দেখো, সে ঘুমাচ্ছে। এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য আমরা এখানে ইজের ব্যবহার করব। দেখো, হি ইজ স্লিপিং। হি ইজ স্লিপিং। তারপরে 4 নম্বর সেন্টেন্সে দেখো, তারা ফুটবল খেলছে। এখানে তারা, এখানে থার্ড পারসন কিন্তু প্লুরাল বোঝাচ্ছে, এই জন্য আমরা আর এর ব্যবহার করব। they are playing ফুটবল। এই সেন্টেন্স গুলোকে আমাদের শুধু অ্যাফার্মেটিভ করে ছেড়ে দিলে হবে না, এই সেন্টেন্স গুলোকে আমরা নেগেটিভ করা শিখতে হবে। এই সেন্টেন্স গুলো নেগেটিভ করলে কি হবে, জাস্ট আমাদের এই বাংলা বাক্যের শেষে একটা না লাগিয়ে দেবো, আর এই এম এর পরে একটা নট বসিয়ে দেবো, তাহলে আমাদের সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। আমি চিঠি লিখছি না, আই এম নট রাইটিং আ লেটার। দ্বিতীয় সেন্টেন্স দেখো, তুমি ইংরেজি শিখছো না, ইউ আর নট লার্নিং ইংলিশ। আর আমাদেরকে আরেকটা কথা, এই স্ট্রাকচারটা সেমই, খালি আমাদের কি করতে হবে, জাস্ট এই এম ইজ আর এর পরে সেরকম মাত্র একটা নট লাগিয়ে দিলে আমাদের সেন্টেন্স গুলা নেগেটিভ হয়ে যাবে। তৃতীয় সেন্টেন্সটা দেখো,
সে ঘুমাচ্ছে না। হি ইজ নট স্লিপিং। 4 নম্বর সেন্টেন্স দেখো, তারা ফুটবল খেলছে না। দে আর নট, এই আর উপরে আমরা একটা নট লাগিয়ে দেবো, প্লেইং ফুটবল। আশা করি তোমরা নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স বুঝতে পারলে। এবার আমরা দেখব ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক। আমাদের ইন্টারোগেটিভের সেন্টেন্স গুলা, তুমি কি ইংরেজি শিখছো? সে কি গান গাইছে? তারা কি ক্রিকেট খেলছে? মা কি রান্না করছে? এই প্রত্যেকটা সেন্টেন্সে তোমরা দেখতে পাচ্ছ কেউ একটা কাজ করছে, জিজ্ঞেস করা হচ্ছে। এসো আমরা এই সেন্টেন্স গুলোকে ইংরেজি করি। তুমি কি ইংরেজি শিখছো? আর ইউ লার্নিং লার্নিং ইংলিশ? আর ইউ লার্নিং ইংলিশ? তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই ট্যাগচারটা এই সেম এই ট্যাগচারই, শুধুমাত্র আমাদের অক্সিলারি ভার্ব যে ইজ আর আছে এইগুলোকে সাবজেক্টের আগে বসাবো। যেহেতু তুমি এখানে তুমি আছো সাবজেক্ট, তাই আমরা আর নিয়ে এসছি। এসে এবার আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখি, সে কি গান করছে? সে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা ইজটাকে বসাবো। ইজ হি সিঙ্গিং আ সং? আমরা 3 নম্বর সেন্টেন্স দেখি, তারা কি ক্রিকেট খেলছে? এখানে তারা যেহেতু থার্ড পারসন প্লুরাল, তাই আমরা আর এর ব্যবহার করব। আর দে প্লেইং ক্রিকেট? আর দে প্লেইং ক্রিকেট? আরেকটা সেন্টেন্স দেখো, মা কি রান্না করছে? এখানে মা কি রান্না করছে মানে এই নয় যে মা কি রান্না করছে, এখানে জিজ্ঞেস করছে মা কি রান্না করছে, এরকম বোঝাতে। দেখো, ইজ মাদার কুকিং এই ছিল আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক করা। এবারে আমরা দেখব এই সেন্টেন্স গুলোকে WH কোয়েশ্চেন অর্থাৎ WH ফ্যামিলি, হোয়াট, ওয়াই, ওয়েন, হুম, হু, ওয়াই এইগুলো ব্যবহার করে কিভাবে সেন্টেন্স তৈরি করা, প্রশ্ন করা যায়। আমরা WH ফ্যামিলি অর্থাৎ WH ওয়ার্ড গুলো লাগিয়ে কিভাবে সেন্টেন্স গুলোকে আমরা ইন্টারোগেটিভ করব, এসব দেখি। আমাদের প্রথমে আমাদের এই WH ওয়ার্ড গুলো হচ্ছে, যেমন হোয়াট, ওয়াই, হু, হুয়েন,
হুইচ, আরো অনেক আছে, তোমাদেরকে এই পাঁচটাই দেখাচ্ছে। হোয়ার, হোয়ার, এই ডাব্লিউএইচ ফ্যামিলি ওয়ার্ড গুলো দিয়ে তোমাদের আবার প্রশ্ন করা দেখাচ্ছি। এক্সাম্পল দেখো, তুমি কি পড়ছো, মানে তুমি কি পড়ছো সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তুমি কি পড়ছো? হোয়াট, হোয়াট আর ইউ রিডিং? হোয়াট আর ইউ রিডিং? আর এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের স্ট্রাকচার সেমই থাকবে, শুধুমাত্র আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডের পর হেল্পিং ভার্ব এম ইজ আরটাকে ডাব্লিউএইচ এর পর বসাবো, তারপর সাবজেক্ট এবং তারপর ভার্ব লাগাবো। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, সে কেন কান্না করছে? ওয়াই, হোয়াই ইজ হি ক্রাইং? ক্রাইং। তোমরা ডাব্লিউএইচ ফ্যামিলি দিয়ে কোশ্চেন করাটাও বুঝতে পারলে। আমাদেরকে আর একটা জিনিস যেটা করতে, সেটা হচ্ছে যে নিকটবর্তী ভবিষ্যৎ, অনেক কোনো প্ল্যান হয়ে গেছে ভবিষ্যতে করব, এরকম ক্ষেত্রে আমরা ওই সেন্টেন্স গুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ব্যবহার করে করতে পারি। এসব এক্সাম্পল গুলো দেখো, আমি আগামী মাসে কলকাতা যাব, রহিম আগামীকাল এখানে আসবে। এই সেন্টেন্স গুলো দেখে তোমরা মনে করতে পারো যে এই সেন্টেন্স গুলো তো ফিউচার ইনডেফিনাইট টেন্স, কিন্তু যেহেতু আমাদের এখানে এই সেন্টেন্স গুলো আমরা যখন কোনো কিছুর প্ল্যান করে ফেলাই দিয়ে আমরা এই কাজটা করব, এখানে যাব, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স গুলো তৈরি করতে পারি, ফিউচার ইনডেফিনাইটে করার প্রয়োজন পড়ে না। এই সেন্টেন্স গুলো আমরা ইংরেজি করি। যেমন আমি আগামী মাসে কলকাতা যাব, আই অ্যাম গোয়িং টু কলকাতা নেক্সট মান্থ। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, রহিম আগামীকাল এখানে আসবে, রহিম ইজ কামিং হিয়ার টুমোরো। আশা করি তোমাদেরকে আমি এই সমস্ত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পল দিয়ে বোঝাতে পারলাম। এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না যারা ইংরাজি শিখছে। আর এই ভিডিও রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি 1-2 দিনের মধ্যে উত্তর করার চেষ্টা করব। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টি বোতাম দেবে অলে ক্লিক করে দিও, তাহলে এরপর আমি যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। এই ছিল আজকের ভিডিও, আজকের টপিক। দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back another video. Till then, take care. Tata, bye bye.